আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ পৃথিবীর মানুষেরা রে, তোমরা ইবাদত করবে আমি একমাত্র আল্লাহ, ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আল্লাহ বলেন তোমরা ইবাদত করবে একমাত্র আমি আল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা মা বাবার সাথে সৎ আচরণ করবে, সুন্দর আচরণ তোমরা মা বাবার সাথে করবে। তারপরের অংশে আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ বলেন তোমাদের মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় তাহলে তাদের সাথে সৎ আচরণ করবে, ভালো ব্যবহার করবে। কেমন ভালো ব্যবহার তোমরা করবে? আল্লাহ বলেন উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, এমন ভাবে নম্র ভাষায় তাদের সাথে কথা বলবে, এমন সুন্দর শব্দ চয়ন করবে, এমন সুন্দরভাবে তাদের সাথে কথা বলবে। ওয়া কুল লাহুমা কওলান কারীমা আয় কওলান জামিলা, সুন্দর আচরণ তাদের সাথে করবে, এমন ভাবে তাদের সাথে আচরণ করবে যেন উফফিন, মা বাবা কষ্ট পেয়ে তাদের জবান থেকে যেন এই শব্দটা বের না হয়, উফ, কষ্ট পেয়ে যেন তারা উফ শব্দটা না বলে। আল্লাহ বলেছেন উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু মহিয়ান ওয়ালিয়ান সর্বশক্তিমান, যে মহান মালিক হাকিকি প্রতি সপ্তাহে আমাদের সকলকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আমাদের সকলকে বীর সিংহপাড়া পূর্বপাড়া জামে মসজিদে আসার বসার কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে কালিমাতুল শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা আলোচনা শুনব মা বাবার খেদমত সম্পর্কে। সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব কি, মা বাবার প্রতি সন্তানের কি কর্তব্য এবং দায়িত্ব, এই দুইটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সন্তান জন্মগ্রহণ করার পর মা বাবার কিছু দায়িত্ব আছে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে জানায় দিয়েছে যে মা বাবার কর্তব্য হলো, দায়িত্ব হলো, তাদের সন্তান যখন পৃথিবীর মধ্যে আগমন করবে, সন্তান যখন ভূমিষ্ঠ হবে, মা বাবার সর্বপ্রথম দায়িত্ব হলো সন্তানদের ডান কানে আযান দিয়ে দিবে, তাওহীদের বাণী ওই সন্তানের কানে পৌঁছায় দিবে। ডান কানে আযান দিবে, বাম কানে ইকামত দিয়ে দিবে, মেয়ে হোক অথবা ছেলে হোক। মা বাবার প্রথম দায়িত্ব হলো সন্তান যখন পৃথিবীর মধ্যে আগমন করবে তাদের কানের মধ্যে তাওহীদের বাণী পৌঁছায় দিবে। দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো মা বাবা সন্তানের জন্য আকিকা করবে। আকিকা করা হলো সুন্নত, নবীদের সুন্নত পালন করবে। মা বাবার দায়িত্ব হলো আকিকা পালন করার মাধ্যমে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে। কেননা সন্তানাদি হলো আমাদের জন্য নিয়ামত, মা বাবার জন্য সন্তান নিয়ামত। কত বড় নিয়ামত! ঘুরে ঘুরে দেখেছি অনেক মানুষ আছে যাদের সন্তান হয় না, আল্লাহ তাআলা তাদেরকে নিঃসন্তান বানায়া দিয়েছেন। তাদের সব আছে, টাকা পয়সা অর্থ আছে, সব আছে, সম্পদ আছে, কিন্তু একটা ঘরের সন্তান নাই। আল্লাহ তাআলার ইচ্ছা আল্লাহ সন্তান দেন নাই। তাকে জিজ্ঞাসা করেন সন্তানের কত দাম,
তারা সন্তান পাওয়ার জন্য কত জায়গায় দৌড়াদৌড়ি করে, কিন্তু আল্লাহ তাআলা দেন না, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ কোরআনে বলেছে যে আমি আল্লাহ তাআলার ইচ্ছা হইলে কাউকে মেয়ে দেই অথবা ছেলে দেই, আবার কাউকে কোনো কিছুই দেই না, এটা আমি আল্লাহ তাআলার ইচ্ছা। তাহলে আল্লাহ রাসূল বলেন যখন সন্তান পৃথিবীর মধ্যে আগমন করবে, মা বাবা প্রথম দায়িত্ব হলো তার কানে তাওহীদের বাণী পৌঁছায় দিবে, আযান দিবে। দ্বিতীয় নম্বর হলো আকিকা করবে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে আকিকার মাধ্যমে, নিয়ামতের শুকরিয়া আল্লাহর আদায় করবে। আরো অনেকগুলো কাজ রয়েছে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে জানায়া দিয়েছেন। সন্তানাদি যখন বড় হবে তাদেরকে কোরআনের শিক্ষা দিবে, দ্বীনের শিক্ষায় তাদেরকে শিক্ষিত করবে, মক্তবে পাঠায়া দিবে। কোরআনের শিক্ষা যখন সন্তানগুলি অর্জন করবে, মা বাবার সাথে তারা খারাপ আচরণ করবে না, বদ আখলাকি পূর্ণ ব্যবহার মা বাবার সাথে তারা করবে না, মুরব্বীদের সাথে করবে না, মানুষের সাথে ভালো ব্যবহার করবে। এজন্যই আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। প্রত্যেক মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। যতটুকু প্রয়োজন যতটুকু ততটুকু ইলম অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এজন্য দ্বীনি শিক্ষা দিতে হবে। তার মানে আমরা মা বাবার দায়িত্বগুলো জানলাম, যে মা বাবা সন্তান জন্মগ্রহণ করার পর আযান দিবে, আকিকা করবে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে, তারপর দ্বীনি শিক্ষা দিবে, ধর্মের শিক্ষা দিবে। দ্বীনি শিক্ষাটা চার যতটুকু প্রয়োজন, নামাজ পড়তে গেলে যে কেরাতগুলো আমাদের পড়তে হয়, দোয়া কালাম, এগুলো শিক্ষা করা আমাদের উপরে ফরজ। সবার আলেম হওয়া ফরজ এটা বলে না, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যতটুকু প্রয়োজন নামাজ পড়তে গিয়ে দোয়া কালাম, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, নামাজের ভিতরে যে সমস্ত দোয়াগুলি লাগে এগুলো শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা আমাদের সন্তানগুলিকে মক্তবে পাঠায় দিব। আজকে তো দেখা যায় মক্তবের ব্যাপারে আমরা অনেক অবহেলিত, সন্তানদেরকে মক্তবে পাঠায় না, অনেক সময় ঘুমের মধ্যে থাকি, মাও ঘুমায় বাবা ঘুমায়, সন্তানদেরকে মক্তবে নিয়ে আসতে চায় না। এত অবহেলা দ্বীনি শিক্ষার প্রতি আল্লাহ তাআলা অর্ডার দিয়েছে। তো স্কুলে তো মাশাআল্লাহ সবাই নিয়ে যায় একবার স্কুল পর্যন্ত, তাহলে মক্তবে নিয়ে আসতে পারেন না? আপনার সন্তান যদি আসতে না চায় মক্তবে আইনা দিয়া যান, এখানে তো কাছে মহল্লার কাছে। তো আমরা সন্তানদের প্রতি গুরুত্বটা দিব, তাদেরকে মক্তবে পাঠাবো, না আসতে চাইলে নিয়ে আসবো। তো আমরা জানলাম যে মা বাবার দায়িত্ব হলো সন্তান জন্মগ্রহণ করার পর তাদের কানের মধ্যে আযান পৌঁছায় দেওয়া, তাওহীদের বাণী পৌঁছায় দেওয়া, দ্বীনের শিক্ষা দেওয়া, তাদেরকে কোরআনের শিক্ষা দেওয়া এবং তাদের আকিকা করা। যখন বিবাহের বয়স হবে তাদেরকে বিবাহ দেওয়া। তো এগুলো হলো মা বাবার দায়িত্ব। এখন আসেন সন্তানের কি দায়িত্ব মা বাবার? আমরা তো আজকে মা বাবার সাথে বদ আখলাকি পেশ করি, মা বাবার সাথে ভালো আচরণ করি, মা বাবার সাথে বদ আখলাকি পেশ করা যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে বলেছে যে মা বাবার সাথে কেমন ব্যবহার করতে হবে। মা বাবার এত দাম আল্লাহ তাআলা দিয়েছে। তো সম্মানিত মুসল্লিয়ান, একদম বলতেছিলাম মা বাবার দায়িত্ব বলেছি, এখন আসেন সন্তানের কি দায়িত্ব এবং কর্তব্য মা বাবার প্রতি। আল্লাহ তাআলা কোরআনে কি নির্দেশ দিয়েছে? আপনি যদি কোরআন বলেন, কোরআনের একদম মিডিলে 15 নম্বর পারাতে সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত এবং 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন সন্তানাদি মা বাবার সাথে কেমন আচরণ করবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে জানায়া দিয়েছেন মা বাবার সাথে কেমন ব্যবহার করতে হবে। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেন পৃথিবীর মানুষেরা রে, তোমরা ইবাদত করবে আমি একমাত্র আল্লাহ, ইল্লা ইয়া,
আমি আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আল্লাহ বলেন তোমরা ইবাদত করবে একমাত্র আমি আল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা মা বাবার সাথে সৎ আচরণ করবে, সুন্দর আচরণ তোমরা মা বাবার সাথে করবে। তারপরের অংশে আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ বলেন তোমাদের মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় তাহলে তাদের সাথে সৎ আচরণ করবে, ভালো ব্যবহার করবে। কেমন ভালো ব্যবহার তোমরা করবে? আল্লাহ বলেন উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, এমন ভাবে নম্র ভাষায় তাদের সাথে কথা বলবে, এমন সুন্দর শব্দ চয়ন করবে, এমন সুন্দর ভাবে তাদের সাথে কথা বলবে। ওয়া কুল লাহুমা কওলান কারীমা আই কওলান জামিলা, সুন্দর আচরণ তাদের সাথে করবে, এমন ভাবে তাদের সাথে আচরণ করবে যেন উফফিন, মা বাবা কষ্ট পেয়ে তাদের জবান থেকে যেন এই শব্দটা বের না হয়, উফ, কষ্ট পেয়ে যেন তারা উফ শব্দটা না বলে। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন সহজ শব্দ দিয়ে তাদের সাথে তোমরা কথা বলবে। তুমি শিক্ষিত হয়ে গেছো, পড়াশোনা করে এডুকেটেড হয়ে গেছো, বড় শিক্ষিত পারসন হয়ে গেছো, এখন তুমি ইংরেজিতে কথা বলতে পারো, 2-4টা ভাষা শিখে গেছো, কিন্তু এই ভাষা শিখে মা বাবার সাথে পণ্ডিতি করবে না। মা বাবা হয়তো গ্রামের মানুষ, সে শিক্ষিত না, কিন্তু তোমাকে মা বাবা পড়াশোনা করাইছে। আল্লাহ বলেন মা বাবার সাথে তুমি পণ্ডিতি দেখায় ওই ইংরেজি ভাষায় কথা বলবে না। মা বাবা যে ভাষায় তোমার কথা বুঝে, এই সহজ সরল ভাষায় মা বাবার সাথে কথা বলো। তুমি মা বাবার সাথে কঠিন ভাষায় কথা বলো, মা বাবা যেভাবে বললে বুঝে, এই সহজ ভাষায় মা বাবার সাথে কথা বলো। মুহতারাম হাজিরিন, তাহলে এই নির্দেশগুলো কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে মা বাবার সাথে সৎ আচরণ করার। তারপরের অংশে আল্লাহ তাআলা কি বলেছে? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা তারপরের অংশে আয়াত নাযিল করে জানায়া দিয়েছেন 23 এবং 24 নম্বর আয়াত সূরা বনী ইসরাঈলের। আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, এ পৃথিবীর সন্তানাদির দল, মা বাবার জন্য তোমাদের ডানাটা বিছায়া দাও, বিনয়ের ডানা মা বাবার সামনে বিছায়া দাও। মা বাবার সামনে সৎ আচরণ করো, সুন্দর ব্যবহার করো, সুন্দরভাবে মা বাবার সাথে কথা বলো, বদ আখলাকি মা বাবার সাথে পেশ করিও না। আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, বিনয়ের ডানা মা বাবার সামনে পেশ। আল্লাহ তাআলা বলেছেন মানুষের তো ডানা হয় না, ডানা হয় পাখি। তো আল্লাহ কোরআনে অন্য আরেক আয়াতে আমাদের যে আমলনামা এটারও পাখির ডানার ন্যায় তুলনা করেছে। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, আল্লাহ তাআলা প্রত্যেকের সাথে ডানা ঝুলাইয়া দিয়েছে, পাখি তুরন্ত পাখি ঝুলাইয়া দিয়েছে। ওই আমলনামারও আরবিতে আপনার ডানা বলা হয়, পাখি বলা হয়। তো এখানে বলছেন তোমাদের বিনয়ের ডানাটা আমলনামা তোমরা সুন্দর ব্যবহার করবে আমার পাশে। তাহলে এই নির্দেশগুলি আল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, কেমন ব্যবহারটা আমরা করবো? আল্লাহ রাসূলের একজন সাহাবী রাসূলের কাছে গিয়ে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, এই পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো আচরণ আমি কার সাথে করব? সবচাইতে সুন্দর আচরণ আমি কার সাথে করব? আল্লাহর নবী সাহাবীকে জবাব দেন, আরে সাহাবী, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর আচরণ তুমি তোমার মায়ের সাথে করবে। মাকে সবচেয়ে বেশি মহব্বত করবে উম্মুকা। আবার নবীর সাহাবী নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারপর আমি কাকে ভালোবাসবো? নবী তারপরে জবাব দেন,
তারপরেও তুমি তোমার মাকেই ভালোবাসবে। আল্লাহর নবীর সাহাবী আবারও নবীকে প্রশ্ন করেন, তারপর নবী কাকে ভালোবাসবো? নবী আবার জবাব দেন, তোমার মাকে ভালোবাসবে। তিনবার নবী মায়ের কথা বলেছেন, উম্মুকা। এবার আবার নবীর সাহাবী নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর আমি কাকে ভালোবাসবো? আল্লাহর নবী জবাব দিলেন, তোমার বাবাকে তুমি ভালোবাসবে। তাহলে মার কথা আল্লাহ তাআলা তিনবার বলেছেন, আল্লাহ রাসূল তিনবার বলেছে, আর বাবার কথা একবার বলেছে। তার মানে কি বাবার সম্মান কম নাকি? দুজনেরই সম্মান বেশি। মার কথা কেন বললেন? কোরআনে অন্য আরেকটা আয়াতে বলেছে, মা জাতিরা তাদেরকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছে। অনেকেই মনে করে ইসলাম মনে হয় মহিলাদেরকে, মা জাতিদেরকে দাম দেয়, অথচ সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছে আল্লাহ এবং তার রাসূল কোরআনের মধ্যে মা জাতিদেরকে। তো মার কথা তিনবার কেন বললেন? তিনটা বলার কারণ আছে। তিনটা কষ্ট মা করে যেটা পৃথিবীর কোনো বাবা করে না, এজন্যই মার কথা আল্লাহ রাসূল তিনবার বলেছেন। সুবহানাল্লাহ। মা জাতিদেরকে আল্লাহ তাআলা এত দাম দিয়েছে। কোরআনের মধ্যে পুরুষের নামে কোনো একটা সূরা পাইছেন না? 114টা সূরার মধ্যে একটা সূরা নাই যে রিজাল, পুরুষের নামে, মুজাক্কার পুরুষের নামে, মুআন্নাস মহিলাদের নামে সূরা আছে। যে সূরাটার নাম হলো সূরাতুন নিসা, নারী জাতির নামে আল্লাহ সূরা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পুরুষের কথা অন্যভাবে আছে, কিন্তু ডাইরেক্ট কোন সূরা আল্লাহ পুরুষের নামে নাযিল করেন, পুরুষ জাতি। কিন্তু মহিলাদেরকে আল্লাহ এত সম্মান মর্যাদা দিয়েছে যে নারীদের নামে একটা সূরা নাযিল করেছে, 4 নম্বর পারা সূরা নিসা। তো এবার আসেন, তিনবার কেন আল্লাহ রাসূল বললেন? তিনটা কষ্ট মা জাতি করে যেটা কোনো বাবা করে না। কি সেই তিন কষ্ট এখন আমরা জানব। সন্তান আদিদেরকে যখন মা গর্ভে ধারণ করে, মা এমন কষ্ট করে, এমন কষ্ট করে যেই কষ্টটা পৃথিবীর কোনো বাবা এই কষ্ট করে না। মুহতারাম হাজিরিন, লক্ষ্য করুন, মায়ের গর্ভের মধ্যে আপনি আমি ছিলাম 10 মাস 10 দিন, 9 মাস 10 মাস 10 দিন। এই যে মায়ের গর্ভে আপনি আমি ছিলাম, মায়েদের এমন কষ্ট হয়েছে, তারা ভালোমতো খাবার খেতে পারে নাই, হঠাৎ করে বমি করেছে। এই যে 10 মাস 10 দিন আপনি আমি মায়ের গর্ভে ছিলাম, মা জাতিরা এমন কষ্ট করেছে, এই 10টা মাস বড় কষ্ট করেছে, ভালো কিছু খেতে পারে নাই, জানে চাইলেও খেতে পারে নাই। কষ্ট করেছেন আপনার আমার জন্য। এই যে কষ্টটা করেছে, এই কষ্টটা পৃথিবীর কোনো বাবা করে নাই। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের মাকে ভালোবাসবে। আরেকটা কারণ কি? মুহতারাম হাজিরিন, মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর যখন আপনি আমি পৃথিবীতে এসেছি, আপনার আমার পৃথিবীতে আগমন হয়েছে, আপনি আমি ভূমিষ্ঠ হয়েছি, মা প্রসবের সময় এমন একটা কষ্ট করেছে, মা রক্তাক্ত হয়ে গেছে আপনাকে আমাকে জন্ম দিতে গিয়ে। যুদ্ধের ময়দানে মানুষগুলি যুদ্ধ করলে যেমন তরবারি আঘাতে রক্তাক্ত হয়ে যায়, আপনাকে আমাকে জন্ম দিতে গিয়ে জনদুঃখিনী মা রক্তাক্ত হয়ে গেছে, এমন কষ্ট হয়েছে। এমন দৃশ্য দেখা যায়, অনেক মা সন্তানকে জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করে। এমন ঘটনা ঘটে না? সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করে। তাহলে এই কষ্টটা পৃথিবীর কোনো বাবা করে নাই, মা জাতিরা করছে। বর্তমান বিজ্ঞান বা বর্তমান সায়েন্টিস্টরা বলে, ডক্টররা বলে, মা সন্তান প্রসব করতে গিয়ে যেই কষ্টটা করে, এই কষ্টটাকে যদি রূপ দেওয়া যেত, মানে একটা আকৃতি দেওয়া যেত, এই আকৃতিটা একত্রিত হয়ে যদি কোনো একটা পাহাড়ের মধ্যে মারা হতো, পাহাড়টা টুকরা হয়ে যেত। এত কষ্ট মা করে সন্তানকে জন্ম দিতে গিয়ে, প্রসব করতে। তাহলে এই দুইটা কষ্ট মা করে, তারপর জন্ম হওয়ার পর কত কষ্ট করে মা। আল্লাহ, আর আমরা ওই মার সাথে কি ব্যবহার, আল্লাহ মাফ করুন। মুহতারাম হাজিরিন, তৃতীয় নম্বর হলো, আপনি আমি যখন পৃথিবীর মধ্যে আগমন করেছি, আগমন করার পর আল্লাহ তাআলা মায়ের দুধের ব্যবস্থা করে দিলেন, পিওর দুধ, যেটার মধ্যে কোনো ভেজাল নাই। পৃথিবীর সমস্ত খাবারের মধ্যে ভেজাল হতে পারে, আল্লাহ তাআলা মায়ের দুধের এমন ব্যবস্থা করে দিলেন, পৃথিবীর কোনো ডাক্তার সায়েন্টিস্টরা মায়ের দুধের মধ্যে ভেজাল পাবে না। আমরা তো ভেজালে খাই, ঠিক না? বাজারে যে পণ্য খাবার, কিন্তু আল্লাহ তাআলা সেখানে ভেজাল মিশতে দেয়। আল্লাহ তাআলা এটারে রিফারিং করে, এটারে পরিশুদ্ধ করে আল্লাহ তাআলা হারাম খাবার বাচ্চার ভিতরে পৌঁছায় দেয়। মুহতারাম হাজিরিন, বাচ্চা যখন জন্মগ্রহণ করে,
জন্মগ্রহণ করার পর আল্লাহ তাআলা মা জাতিদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা 2 বছর পর্যন্ত সন্তানদেরকে দুধ পান করাবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন 2 নম্বর পারাতে সূরা বাকারার মধ্যে 233 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদাআ। আল্লাহ তাআলা মা জাতিদেরকে নির্দেশ দিলেন তোমাদের সন্তান পৃথিবীর মধ্যে আগমন করার পর 2 বছর পর্যন্ত তোমরা দুধ পান করাবে। এর কম বেশি হতে পারে, এর কম করাইলেও সমস্যা নাই, 2 বছর হইলেও আপনার আল্লাহ তাআলা সময়সীমা, তার আগে যদি শেষ হয়ে যায় সমস্যা। তাহলে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এই যে মা কষ্ট করছে, মায়ের রক্তগুলি দুধ হয়ে আপনার আমার জন্য আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। এই যে কষ্টটা করছে, এই 3টা কষ্ট পৃথিবীর কোনো বাবা করে নাই, মা করেছে। এই জন্য আল্লাহ রাসূল 3 বার মায়ের কথা বলেছেন, মাকে ভালোবাসবে, মাকে ভালোবাসবে, মাকে ভালোবাসবে, তারপর বাবার কথা বলেছেন। এখন আসেন বাবা কত কষ্ট করছে। অনেকেই মনে করে বাবার মনে হয় দাম নাই, রাসূল 3 বার বলছে দিকে মা বাবার এত দাম আল্লাহ তাআলা দিয়েছে। মুহতারাম হাজিরিন, মা বাবার এত দাম, এত দাম, বাবাকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছে। আপনার আমার বাবা কত কষ্ট করে আপনাকে আমাকে সুখে রাখার জন্য। বাবা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে, বাবা শরীরের রক্তকে পানি করে আপনার আমার জন্য ইনকাম করে গোটা জিন্দেগি বাবা শেষ করে দেয় সন্তানাদির সুখের জন্য। আর এই সন্তানাদি নাকি মা বাবার সাথে বদ আখলাকি বেশ করে, হায় আফসোস, পরিতাপের বিষয়। বাবা সারাটা জীবন শেষ করে দিল সন্তানাদির কল্যাণের জন্য, ভালোর জন্য, দুমুঠো ভাত খাবারের জন্য, খাওয়ানোর জন্য, রুজি রোজগারের জন্য। সেই বাবার সাথে আমরা কি আচরণ! এই যে রোদের মধ্যে বাবা কাজ করতে কত কষ্ট, মুহতারাম বাবা এমন কষ্ট করে সন্তানাদির জন্য। ছোটবেলায় অনেক বাবা দেখা যায় যার সামর্থ্য নাই, যার টাকা পয়সা তেমন বেশি নাই, সন্তান একটা আবদার করেছে বাবা আমার এই জামাটা লাগবে, বাবা নিজের জামা না পরে সন্তানের জন্য জামা কিনে দেয়। ঈদের সময় বাবা আমার একটা জামা লাগবে, বাবা সন্তানের জন্য জামা কিনে দেয়, নিজে একটা ভালো জামা পরে না। বাবা আমার জুতা লাগবে, সন্তানের জন্য ভালো জুতার ব্যবস্থা করেন, কিন্তু বাবা নিজে ভালো জুতা কিনেন না। এই সন্তানাদির জন্য নিজের শরীরের রক্তকে ঘামে পরিণত করে মাথার গাম পায়ে বেড়ে সন্তানাদিদের জন্য বাবা খাটেন সারাটা জীবন, মৃত্যু রাত পর্যন্ত বাবা সন্তানাদির জন্য এইভাবে কল্যাণ করে যায়। কিন্তু আজকে আমরা দেখা যায় মা বাবার সাথে বদ আখলাকি বেশ করি, আফসোস আর পরিতাপ। মা বাবার সাথে বদ আখলাকি বেশ করি, এই জন্য মা বাবার দোয়া নেই। আমরা তো কত জায়গাতে যাই, কত পীর সাহেবের কাছে যাই, যান অবশ্যই পীরের কাছে যান, হক্কানি পীরের কাছে যান, যিনি আপনাকে সবক দিবেন। মা বাবার খেদমত করেন, মানুষের খেদমত করেন, মানুষের কল্যাণে কাজ করেন, মানুষের সাথে খারাপ আচরণ করবেন, ওই সমস্ত পীরের কাছে যাবেন যারা সঠিক রাস্তা দেখাবে, তাদের কাছে কোরআন সুন্নাহ ইলম আছে। কিন্তু আমরা মা বাবার কাছে দোয়া চাই না। সবচেয়ে বড় দোয়ার জায়গা হলো মা বাবা। নিজের মা বাবার কাছে দোয়া করেন। পীর সাহেব দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে, আমি দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু এমন 2জন মানুষ আছে পৃথিবীতে যারা দোয়া করলে ডাইরেক্ট। মুহতারাম হাজিরিন, এমন 2জন মানুষ আমাদের ঘরের মধ্যে আছে, আজকে তাদের কাছে আমরা দোয়া চাই না, কত জায়গায় দৌড়ি। আল্লাহ রাসূল বলেছে মা বাবা যদি সন্তানের জন্য 2টা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, মা বাবা দোয়া 100% কবুল, 100% কবুল হয়ে যায়। আজকে সন্তানাদি কোথায় দৌড়ায় দোয়ার জন্য? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী গিয়েছিল মুরিদ হওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবাকে বেজার করে আমি আপনার কাছে আসছি মুরিদ হওয়ার জন্য, বায়াত হওয়ার জন্য আসছি। আল্লাহ রাসূল এই সাহাবীকে বললেন, যাও যাও, তোমাকে আমি কোনো মুরিদ করব না, যাও যাও মা বাবার কাছে চলে যাও, মা বাবাকে যেভাবে কাঁদিয়ে আসছো, যাও মা বাবাকে খুশি করে আসো, তারপর তুমি আমার কাছে বায়াত হবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল কি গুরুত্ব দিয়েছে মা বাবা। যাও বায়াত করে আগে মা বাবাকে খুশি করো। আজকে মা বাবাকে আমরা ভুলে গেছি। মা বাবার সাথে বদ আখলাক বেশ। মা বাবার এত মর্যাদা দিয়েছেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মাই তোমার জান্নাত, তোমার বাবাই তোমার জান্নাত।
তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত। যদি মা বাবার খেদমত করতে পারো তাহলে তুমি জান্নাতে। আল্লাহ রাসূল বলেছেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত। মুহতারাম হাজিরিন, মা বাবা যদি খুশি হয়ে যায় আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। মা বাবা যদি আপনার প্রতি নারাজ থাকে রে ভাই, কিতাবের মধ্যে লিখে আপনি যত ইবাদতই করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত করেন, আপনার সমস্ত আমল আদায় হবে কিন্তু কবুল হবে না। আপনার আমলগুলি আসমানের মধ্যে উঠবে না, ঝুলন্ত অবস্থায় থাকবে। আপনার আমল নাকি বাড়ি হবে না, আদায় হবে কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন না। মা বাবা যদি বেজার হয় আপনার আমলগুলি কবুল হবে না। আর মা বাবা যদি খুশি হয়ে যায় আপনার জন্য জান্নাত খুলে যাবে। আপনার আমার আমল মা বাবা যদি বেজার থাকে আদায় হবে নামাজ পড়লে কিন্তু কবুল হবে, এটা কোনো সওয়াব পাইবেন না। তাইলে মা বাবার সাথে কেমন আচরণটা করা উচিত মুহতারাম হাজির। এজন্য আমরা মা বাবার সাথে সবচেয়ে সুন্দর আচরণ ব্যবহার করব মুহতারাম হাজির। আজকে আমরা বদ আখলাকি পেশ মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।